সকালে জাগনা হই অনেক সকালে, কিন্তু গাড়িতেও তো বসতে পারি না, একা একা শুয়েই থাকি। আবার ধরো একটু ঘুম ঘুম ভাব আসে, তারপরে আবার একটু জেগে থাকি। এইভাবেই সকালকার সময়টা আমি কাটাই। আর এইদিকে বোন গাড়িতে উঠে বসে বাইরে বেরিয়ে হালকা করে একটু ব্যায়াম করে নেয়, কারণ সারাটা দিনই বসে থাকা এইভাবে করলে বেশ ভালো হয়। তো রোজ করতে পারে না, যেদিন একটু সময় পাই সেই দিন করে আর কি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলায় যে বোন রান্নাঘরে দরজা চাপিয়ে দিল কেতলিটাকে নিয়ে, ও জল আনতে চলে গেল, কারণ জলটা ভরে রাখে। এদিকে মায়ের বাসি কাজ সেরে পুজোর বাসন মেজে মা এদিকে খাবারটা বসিয়ে রাখে, ব্রেকফাস্ট, যেটা আমরা সকালে ব্রেকফাস্ট করি আর কি। তো সেটা বসিয়ে রেখে তারপরে মায়ে টুকটুক করে কাজগুলো করে। বোনের ব্রেকফাস্টটা টেবিলে এনে রেখে দিল, তাহলে বোন নিয়ে খেতে পারবে। আর আজকে এক বোনের সম্বন্ধে আর এক কাকিমন্দির সম্বন্ধে তোমাদেরকে বলবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বোন এদিকে জল নিয়ে চলে আসলো, আর মা এদিকে খাবারটাও টেবিলে রেখে দিল। জলটা এখানে এনে রেখে দিল, কিন্তু এখন গরম বসাবে না, ও যখন স্নানে যাবে, কারণ গরম হতে তো সময় লাগে না, কেতলির জল গরম হতে একদমই সময় লাগে না, তো পরে দেবে। তো বোন বলছে, মা বাইরের লাইট বন্ধ করো না। তো মা বললো ঠিক আছে। তো মা এদিকে পুজো দেবে, তো সেই জন্য মা সব কিছু গুছিয়ে নেবে। তো বোন এইদিকে আমার ব্রাশ তারপরে সব কিছু টেবিলে গুছিয়ে রাখে, যাতে আমার কষ্ট না হয়। তো টেবিলে রাখাতে সত্যি সুবিধা হয় অনেক, তো সেই জন্য বোন এগুলো গুছিয়ে রেখে দেয়। আর বোনের ব্রেকফাস্টটাও টেবিলে রাখে, কারণ রান্নাঘর থেকে নিয়ে এসে খাওয়াটা খুব অসুবিধে, বুঝতে পারো, গাড়ি নিয়ে ঢোকাটা খুব অসুবিধে হয়ে যায়। তো সেই জন্যই এখানে সব কিছু রেখে দিলে অনেকটাই সুবিধে হয়ে যায়, টেবিলের উপরে রাখলে। আর ওইদিকে তো আমি একটু শুয়ে রেস্ট নিই, কারণ ঘুম হয় না জানো তো। কারণ একটা কথা কি, বেশি রাত্রে ঘুমায় আর যখনই ঘুমায় মাথাতে অনেক টেনশন থাকে, তো ঘুমটা সেভাবে হয় না। তো তবু কী করব, বসতে পারি না, ওই যে বললাম। তো সেই জন্যই তো বোন এদিকে ব্রেকফাস্টটা করে নিচ্ছে চিড়ে। তো ও খাওয়া দাওয়া করে ওর স্নানও হয়ে গেছে, ও স্নান করে রেডি হয়ে ও হচ্ছে রান্নাঘরে মায়ের হাতে হাতে কাজ করার জন্য চলেও গেছে। তো একটু আগে আমি উঠলাম, উঠে ব্রাশ করে আসলাম, এসে ঘরে এসে চশমাটাকে পরে মা বললে একটু জল খেয়ে নাও। তো উষ্ণ একটু গরম জল খেয়ে নিই সকালবেলা, কারণ খালি পেটে জল খেতে বেশ ভালো লাগে আমার। তো আর বাকিটা রেখে দিলাম ওষুধ খাওয়ার জন্য, তো এটা আবার ঢেকে রেখে দিলাম। আর এইদিকে হচ্ছে মা বলল, বাবা এখন একটু বাইরে এসে বসো। তো আমি ভাবলাম যে ঘরে থেকে কি করব, যে যাই বাইরে গিয়ে একটু বসি, কিন্তু ঘরের লাইটটা তো জ্বালানো রাখা যাবে না, ঘরের লাইটটা বন্ধ করে দিতে হবে। তো সেই জন্য লাঠি দিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে চলে আসলাম রান্নাঘরের এখানে। তো এসে দেখছি বোন কাঁচা কলা ভাজা বসিয়ে দিচ্ছে আর কি, ভাজা করবে। তো ওইদিকে দেখো অন্নটা বসিয়ে দিয়েছে, আর এদিকে একটু মান ছিল, মান সেদ্ধ দিয়েছে, বুঝলে, কুকারেই সেদ্ধ দিয়েছে। আর এদিকে আলু সেদ্ধ করেছে। তো কাঁচা কলা ভাজাটা নামানোর পরেই সোয়াবিনটা বসিয়ে দেবে। আর এইদিকে হচ্ছে অন্নটাও হওয়ার মধ্যেই অন্নটা উপর দিতে হবে। তো এইদিকে বোন ভাবলো যে তাহলে অন্নটা উপর দিয়ে দিই, যেহেতু আতপের অন্ন তো সময় লাগে না একদমই। তো সেই জন্য বোন এই যে অন্নটাকে ওপর দিচ্ছে। আর ওইদিকে মানটাকে মাখবে, একটু লঙ্কা একটু ভেজে নিয়েছে, আর ওইদিকে আলুটাও ছিলবে। তো বোন বলছে আগে অন্নটাকে উপর দিই, তারপরে আলু ছিলি, এদিকের কাজটা করে নেবে। তো ওইদিকে কাজ করছে, তো ভাবলাম ওরা কাজ করুক, আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি। জানো তো কি এমন এখন ওয়েদারটা, কিছু এই শার্টটা পরলে গরম লাগে, চিটপিট করে গরম লাগে জানো তো, আবার না পরলেও ঠান্ডা লাগে, এই হচ্ছে জ্বালা।
মানে কি বলবো, এই যে দেখো বেশ সুন্দর রোদ্র উঠেছে। তো সকালে যখন উঠি হালকা হালকা ঠান্ডা লাগে, আর তোমরা তো জানোই আমার ঠান্ডা লাগলেই কানে ব্যথা করে। তো সেই জন্য কিছু একটু গায়ে না দিলেও। সকালকার ব্রেকফাস্ট এখন করছি 11:30 বাজে। চা মুড়ি, এই যে চা মুড়ি, আর এটা মায়ের চা আর বিস্কিট মুড়ি। আর এইদিকে হচ্ছে কার্ড আসলো একটু আগে, নিমন্ত্রণের কার্ড, বিয়ের কার্ড আর কি। তোমাদের পরে আমি খুলে দেখাবো। এই মানে একটু আগেই বোন বেরিয়ে গেল, তো তখনই এই যে কার্ডটা দিয়ে গেল জামাইবু। তো বলেছিলাম ওই যে আশীর্বাদে যে গেছিলো না, সেই বিয়ে, মানে আমার ভাগনার বিয়ে আর কি। তো জামাইবু হচ্ছে এসে একটু গল্প করলো, তারপরে কার্ড দিল। তো এখন চলে গেল। আর এই যে আমরা এখন ব্রেকফাস্ট করে নিব, ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে গাড়িতে একটু বসতে হবে। গাড়িতে বসে একটু মাথায় তেল টেল দিতে হবে, কারণ কালকে রাত্রে ভীষণ মাথা ব্যথা করেছে, জানি না কেন। ওষুধ খেয়েছি, মানে অ্যাসিডিটির ওষুধ খেয়েছি, তো তবু কেন জানি খুব মাথা ব্যথা করছিল। তো মাথায় তেল দিতে হবে, মাথায় আমি রোজই তেল দিই, তেল ছাড়া একদিনও থাকি না। আর এখন এই যে চা খেয়ে নিই, চা একটু ঠান্ডা হচ্ছে কারণ সোয়াবিন রান্নাটা তোমাদের শেয়ার করা হয়নি। দেখো সোয়াবিনের হালকা পাতলা করে একটু ঝোল করে নিয়েছে। আর আজকে টমেটো ছিল না, আজকে শুধু আলু আর সোয়াবিন দিয়েই ঝোলটা করেছে। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরোলাম, কারণ ঘুরতে বেরোলে না বেশ ভালো লাগে। সারাটা দিন বাড়ির মধ্যে থাকা হয় তো, সেই জন্যই আর কি একটু ঘুরতে বেরোলাম। আর এখন তো রোদ্রে সেভাবে থাকা যায় না। আগে যেমন ঠান্ডার মধ্যে একটু রোদ্রে থাকা যেত, ভীষণ রোদ্র ওঠে আর বেশ গরম লাগে। তো সেই জন্য একটু ঘুরে আসি, বেশিক্ষণ বাইরে থাকবো না, কারণ অনেক রোদ্র উঠেছে, আর এই রোদ্রুতে বেশি ঘোরাটাও ঠিক না। তো সেই জন্য বাড়ি চলে আসলাম, এসে একটু বসে আছি। তো মা বললো বাবা বসো, তোমাকে স্নানে দিয়ে আসবো, তো মাথায় তেল দিয়ে দেবে। তো কিছুক্ষণ একটু বসে আছি, জানালা খুলে দিয়েছে, জানালাটা খুলে না ঘরের মধ্যে বেশ ভালো লাগে। আর এই যে আমার না হাতটা একটু উঠাতে আর ইয়ে করতে না হাতটা একটু ব্যথা করে, জানো তো, খুব কষ্ট হয়। কি করব বলো, কষ্টেরই জীবন, কষ্টটাকে মনের ভিতরেই রেখে দিই। তো এই যে দেখো জানালা খুলেছে, জানালাটা খুললে বেশ এখন রৌদ্র হালকা হালকা বিছানাতে এসে পড়ে, আর বেশ ভালোও লাগে। আর এদিকে আমার স্নান হয়ে গেছে। তো স্নানের গাড়িটা তো তোমরা জানোই একদমই নষ্ট হয়ে গেছে, স্নানে খুব ভয়ে ভয়ে স্নান করে আসি আর কি। তো এইদিকে হচ্ছে স্নান করে বেরোলে না মেঝেতে যে কত জল পড়ে টপ টপ করে, তো সেই জন্য একটু এইভাবে মানে মুছে না দিলে না হয় না। তো একটা মপ আছে, একটা বোন দিয়েছিল, তোমরা তো জানোই এর আগে, ওটা দিয়ে সকালবেলার ঘর মোছে। আর হালকা যেখানে জল পড়ে আর কি, কিংবা স্নানের পরে এই ইয়েটা লাঠিটা দিয়ে, এটা বোন এনেছিল আমার বোন। তো ও মা ভাবে যে এটা হচ্ছে এখন ইউজ করবে, কারণ এখন যদি মপ নিয়ে আসে, মপটা অনেকটা জায়গায় মুছলে ঠিক আছে, আর অল্প জল পড়লে তাহলে এইটা দিয়ে মুছলে ঠিক আছে। এটা দিয়েও ভীষণ সুন্দর জল হচ্ছে উঠে যায়। আর এই যে দেখো মায়ের মোছা, স্নান করে আসলাম, চুলে চিরুনি করে দিয়েছে মা, আর হচ্ছে সাজের বাক্সও দিয়েছে। তো এখন হচ্ছে সাজুগুজুটা করে নিব, এই যে সাজের বাক্স, সাজুগুজুটা করে নিব। আর মেঝেটা এদিকে মুছে দিল, গাড়ি দিয়ে টপ 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 করে জল পড়ে, তো জলটা না মুছে দিলে তাহলে শুকোবে না। তো মা এই যে মুছে দিল। আর এদিকে আমি এখন সাজুগুজুটা করে নিই, সাজুগুজু করে তারপরে ভিডিওর একটু কাজ আছে সেটা করব। তো সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে সাজুগুজুটা করে নিই। আর জানালাটা এখন বন্ধ করে দেওয়া হবে, কারণ জানালাটা দিয়ে না হাওয়া আসছে, আর স্নান করে আসার পরে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে। একটু শুয়েছিলাম, তারপরে ভিডিওর কাজ সেরে একটু আগেই আমি গাড়িতে বসলাম। আর মানে সন্ধ্যা লেগে গেছে, তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা। আর হচ্ছে বসে মা চুলে চিরুনি করে দিল। তোমাদের বিয়ের কার্ডটা দেখানোই হয়নি, দেখাবো, তো সময়ই পাইনি। আর হচ্ছে এখন গিয়ে একটু ঠাকুর প্রণামটা সেরে আসবো। বোন মানে এই মাত্রই চোখ মুখ ধুয়ে ও বিছানাতে উঠে এই মাত্রই বসলো, সিঁড়ি দিয়ে ওঠে আর কি বিছানাতে, তাহলে ওর অনেকটাই সুবিধা হয়। আর হচ্ছে এখন হচ্ছে সেরকম কাজ নেই, একটু বোনের সাথে কথা বলবো, সারাদিন সেভাবে কথা বলতে পারি না, একটু কথা বলবো, কথা বলে তারপরে বিছানাতে উঠবো আমি, কারণ বসেছি, মা অনেকক্ষণই বসিয়ে দিয়েছে, মা তো এখন বিছানাতে তুলে দেবে না,
কারণ যেহেতু মা সন্ধ্যাবাতি দিল, পুজো দেবে, সন্ধ্যাবেলার পুজোটা, সন্ধ্যাবেলা পুজো দিয়ে তারপরে আর কি সন্ধ্যাবেলা টিফিন করা হবে। তো আমি এখন বাইরে থেকে এসে বিছানাতে উঠবো, কারণ পায়ের কাজ এখনও করিনি, মানে পা ব্যান্ডেজের কাজটা করিনি, কারণ একটু পরেই করি, যেহেতু স্নান করার সময় আমার ব্যান্ডেজটা খোলা হয়, আর হচ্ছে কিছুক্ষণ একটু খোলা রাখি, বেশিরভাগ আমি রাগ করেই আর কি পাটা আবার ব্যান্ডেজ করি, কারণ একটু খোলা রাখারও দরকার। আর না খোলা মানে বেশিক্ষণ খোলা থাকলে না আমার খুব অসুবিধে হয়ে যায়, ওই জন্য বেশিক্ষণ খোলাও রাখতে পারি না। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া করে তোমাদের সেই সকালে বলেছিলাম যে কার্ড হাতে এসেছে, তো বিয়ের কার্ড এসেছে হাতে। তো এই কার্ডটা এটা, তো তোমাদের কার্ডটা আমি খুলে একটু দেখাই। কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে, মানে আমার তো ভালো লাগছে। এই যে দেখো এই জায়গাটা কত সুন্দর, প্রজাপতির মতো, ঠিক আছে, প্রজাপতির মতো। আবার এখানে একটা এই যে প্রজাপতির মতো, এই যে দেখো এখানে কি সুন্দর। আবার এই ডিজাইনটা, আর এই জায়গাটা দেখো এই রকম, মানে এই যে এইরকম করে ভিতরে আছে। আর এই যে এখানে হচ্ছে তোমার মানে পাত্রপাত্রীর নাম, পাত্রপাত্রীর নাম, কবে বিয়ে টিয়ে, এটা এরকম। তো বেশ ভালো লাগলো কাঠটা, আমার কাঠের ডিজাইনটা পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো দেখো, খুললে আবার এই যে এরকম, ঠিক আছে। তো আমার ভীষণ ভালো লাগলো। তো হাতে কার্ড চলে আসলো বিয়ের কার্ড, তো বেশি দিন নেই, তোমাদের বলবোই অবশ্যই কবে বিয়ে। তো বিয়ে বাড়ি আসলে তো একটা আনন্দ। আর কি করলাম যে কবে যাবো, বলে কি আজকে চলো। হ্যাঁ, মানে এটা তো আমার হচ্ছে ভাগনার, মানে আমার জ্যাঠা তো দিদির ছেলের বিয়ে, ঠিক আছে। তো জামাইবু এসেছিল, তো জামাইবুকে ইয়ার্কি করে বলছিলাম যে জামাইবু কবে থেকে যাব, জামাইবু বলছে আজকে থেকেই চল। তো মানে একটা ইয়ার্কি, জামাইবু আমাদেরকে খুব ভালোবাসে। জামাইবু আমাদেরকে তুই বলে কেন বলো তো, আমার অনেকটা বয়সে ছোট জামাইবুর থেকে। হ্যাঁ, ওই জন্য আমাদেরকে তুই বলেই বলে। আর হচ্ছে মানে আমার জেঠুর হচ্ছে 3 মেয়ে আর কি, 3 মেয়ে, 3টা জামাইবু। ওই যে আরেকদিন কাছে আসছিল, তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছে, ওটা হচ্ছে বড় জামাইবু, আর এটা হচ্ছে মানে যে কাঠ দিয়ে গেল আর কি, যে জামাইবু, এটা হচ্ছে মেজে জামাইবু, আর একটা আছে ছোট জামাইবু। তো যাই হোক, কাঠ দিয়ে গেলো, বেশ হাতে কাঠ আসলে একটা আনন্দ লাগে। একটা কথা কি দেখো, আমরা খেতে পারি, মানে আমরা কোথাও খাই না, মানে আমরা খাই না, কিন্তু না খেলেও কি না, বিয়েটা অনেক বেশি দূরে হচ্ছে না আমাদের, মানে এই জায়গার মধ্যেই হচ্ছে। হ্যাঁ, মানে একদম, মানে আমার দিদির বাড়িটা আমাদের এই পাড়াতেই, ঠিক আছে। মানে আমাদের বাড়ি থেকে কয়েকটা, ওই যে পুকুরটা যে যাই না আমি, মানে শীতের সময় যাই, রোদ্রে বসে থাকি, গেলেই ওখানে আমার দিদির বাড়ি, তো কাছাকাছি আছে। কিন্তু আমরা তো কোনো না, দিদির বাড়িও কাছাকাছি, যেখানে বিয়ে হচ্ছে সেটাও কাছাকাছি, মানে আমাদের এখানেই একদমই সব কিছু কাছাকাছি। আর হচ্ছে আমরা খাই না, সবই ঠিক আছে। এর আগেও হচ্ছে বিয়ে বাড়ি হলো, তখন আমরা বাড়িতেই মানে আমাদেরকে খাওয়ানো হয়েছিল। তো না খেলেও আমাদের কোনো ইয়ে নেই, কারণ কি বলতো, একটা নিমন্ত্রণ, একটা গিফট না দিলে মনটা দেখবে ভালো লাগে না। আর বিশেষ করে নিজেদের মধ্যেও, কিংবা আমাদের পাড়ারও যদি কোনো নিমন্ত্রণ আসে, আমরা তো কোথাও যাই না, মানে সেরকম শুধু গিফটটা দিয়ে আসি, বাস দেখা করে আসি, এটাই একটা সব থেকে বড় ভালো লাগে আর কি। তো যাই হোক, গিফট দিলে মনে হয় হ্যাঁ নিমন্ত্রণে রক্ষা করতে পারলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, গেলে মনে হয় যে না, একটা মানুষ যখন কার্ড দিয়ে যায়, তাকে তার মানে তার যে একটা কি বলবো মান, সেটা রাখা কর্তব্য, তো সেটা অন্তত করতেই হয়, সেটা সবার ক্ষেত্রেই। তো যাই হোক, আর আজকে তোমাদের আর একটা কথা বলবো, মানে আজকে একটা বোন, মানে বোনের নাম রাশি, আর হচ্ছে আমার একটা কাকিমণি আছে। তো যেহেতু কাকিমণি বয়োজ্যেষ্ঠ, ওনার নামটা আমি নিচ্ছি না, তো আমাদেরকে খুব ভালোবাসে, অনেক দূর থেকে আমার ভিডিও দেখে, এবং আমাদের 2 বোনকে এবং আমার পুরো পরিবারকে ওনারা খুবই খুবই ভালোবাসে। আর ওরা এত ভালো, মানে কি বলবো, যত বলবো তত কম, মানে আমাদের সাথে কাকিমণিটা বলে যে আমরা তো একটা মেয়ে, তোমরা দুজন, আমার মানে 3জন মেয়ের মতো, আমাদেরকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তো ভীষণ ভালো আর কি, তো সেই জন্য নামটা নিলাম। আর হচ্ছে সত্যি ভিডিও জগতে এসে এই জিনিসটা আমি বুঝতে পারি, হয়তো একটা কথা কি, যে পৃথিবীতে চলার পথে সবটা একরকম হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে আজকে ভিডিও জগতে না আসলে আমি এটাও একদমই বুঝতে পারতাম না, যে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মানুষের জন্য এত চিন্তা করে এবং এত ভালোবাসে। এরকম মানুষ অনেকে আছে। তার সাথে সাথে একটা কথা কি, তোমার চলার পথে যে তুমি সবসময় মানে ভালো সব কিছুই পাবে না, একটা কথা কি, ভালো মানুষও আছে,
ঠিক আছে, ভালো মানুষ আমার যারা ভিডিও দেখে তারা কিন্তু বেশিরভাগ আমাকে ভালোই বাসে। বোন কাকিমণি এরা আমাকে এত ভালোবাসে আর আমার ভিডিও রোজ দেখে, আমার ভিডিও দেখে। মানে একটা কথা কি বলতো, আমাদের মতো মানুষের এবং আমাদের এই যে ভালোবাসা, এটাই আমাদের কাছে অনেক। তো যাই হোক, রাত্রিবেলা আজকে না তোমাদের রান্নাবান্নাটা আমি খুব একটা সেভাবে মানে দেখাতে পারিনি। আসলে কি সকাল টাইমটা না আমার উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় আর আমার খেতে খেতে দেরি হয়ে যায়। খাওয়াটার পরে না মানে কি একটু দেরি করে খেলে না একটু অসুবিধা হয়, কিন্তু কি করবো বলো, আমি তো একা একা উঠতে পারি না আর একা একা মানে সেভাবে আমি বসতেও পারি না, তোমরা তো জানোই। তো সেই জন্যই সকালবেলা রান্না বান্নাতে একটু মানে শেয়ার করতে অসুবিধে হচ্ছে। তো যাই হোক, তোমরা তো জানোই আজকে একদমই সিম্পল রান্না করা হয়েছে। তো আমি ভাবলাম যে না, তোমাদের কার্ডটা দেখাতে চেয়েছি কিন্তু দেখাতে আর পারিনি। আর এই কাকিমণি তারপরে হচ্ছে বোন, নামটা আমি ভেবেছিলাম যে নেব কিন্তু সেটাও হয়ে ওঠেনি। তো আজকে তোমাদেরকে বললাম আর আমারও নিজেরও ভালো লাগলো, জানো তো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমাদের এই বছরে তো দুটো আত্মীয়র বিয়ে হলো। হ্যাঁ, দুটো আত্মীয়র বিয়ে হলো। তো ভালো লাগে, একটা বিয়ে বাড়ি হলে একটা আনন্দ। আর একটাও কার্ড পাবো, মানে আর একটাও আসবে, না, ওটাও আত্মীয়ের মধ্যেই পড়ে, ওটা আত্মীয়র মধ্যেই পড়ে। মানে এই দুটো হলো ক্লোজ আত্মীয়, মানে close একটা হলো আত্মীয়, হ্যাঁ মানে দিদির ছেলে আর একটা হলো আমার ভাই। ভাই। তো ভাই তো আমার দাদা, তোর ভাই। হ্যাঁ ওই তো। তো যাই হোক, নিজেদের আত্মীয়দের মধ্যে বিয়ে হলে দেখবে একটা আলাদাই আনন্দ, আলাদাই ভালো লাগা। একটা কথা কি বলতো, যাও চাই না যাও, খাও চাই, খাওয়াটা আমাদের কাছে সেরকম ইয়ে করে না, কারণ আমাদের যে খেতেই হবে সেরকম একটা কোনো ব্যাপার না। একটা আনন্দ, সবাই যে একটা আনন্দ করবে না, এটা দেখলে নিজেরও ভালো লাগে, তাই কি না? নিজে আনন্দ না করতে পারি, মানে আমাদের কি বলতো, একটা কথা কি, ত্যাগ, তারপরে হচ্ছে অন্যের খুশিতে খুশি হওয়া, অন্যের ভালো লাগাতে নিজে কিছু করতে পারা, আবার হচ্ছে মানুষের সবসময় ভালো চাওয়া। আমি তো ভাবি এটা হচ্ছে মানুষের কর্তব্য। তো আমার যেটা মনে আর হয়, আমরা মনে করে কি যে যত আমাদের খারাপ মানে চোখে দেখো, কিন্তু আমরা সবাইকে ভালো চোখেই ভালো দেখি। চোখেই দেখি, এটা নিয়ম, বুঝলো তো, এটা একটা নিয়ম। একটা কথায় কি বলতো, আমি যদি ভালো হই, তাহলে আমি যদি সৎ পথে চলি, কিংবা আমি যদি মানে ভালো চিন্তা ভাবনা করি, তাহলে মানে আমার ভালো উপরে একজন তিনি দেখবেই, এটা আমার মনের বিশ্বাস। তো যাই হোক, আর কিছু বেশি মানুষ কথা বলছি আছে না। মানে ভাবে যে আমি কি করছি কিন্তু দেখছে না। দেখছে না, হ্যাঁ এটা ভাবে অনেকে, এটা অনেকে ভাবে যে আমি কি করছি অন্য কেউ তো দেখছে না, কিন্তু সবকিছুই দেখছে। ভগবান সবই দেখে। সবকিছুই, হ্যাঁ ভগবান সবকিছুই দেখে, সবকিছুই বোঝে। তুমি যার ভালো করবে, তুমি যা আর মানে ভালো চাইবে, অবশ্যই তোমারও ভালোই হবে। তো মানে একটা কথা কি দেখো, হয়তো বলবে যে শম্পা তুমি হচ্ছে জ্ঞানের কথা বলছো, না গো, জ্ঞানের কথা না, এটা আমার মন থেকে বলে, আমার মা আমাকে বলেছে এবং আমার বাবারও এটাই মানে আমাদেরকে শিখিয়েছে, জন্যই আমরা এগুলো জেনেছি। এবং এগুলো নিজে যত কষ্ট পাও না কেন, কেউ যদি তোমাকে মানে অন্য কথাও বলুক না কেন, তুমি তার কথাতে কষ্ট পাবে না, তার কথাতে তুমি দুঃখ পাবে না। কিন্তু হ্যাঁ, মন অনেক সময় মানে না, হয়তো কষ্ট কিংবা অনেক মন খারাপ এগুলো তো লেগেই থাকে। মন থাকলে তো মন খারাপ তো হবে, কারো যদি মানে কেউ যদি কিছু তোমাকে বলে। তো তবু এখন আর সেরকম আগের মতো ভাবি না, বুঝলে তো। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, অনেক কথা বলে ফেললাম। আসলে কি বলতো, কথা বলতে নিলে বলে মনে হয় কি যে এই কথাটা বলবো না, আবার ওই কথাটা বলবো, মানে এই ধরনের হয়ে গেলে অনেকটাই কথা হয়ে যায়। আসলে দেখো, আমার মতো মানুষের মানে নড়াচড়া করে ভিডিও করাটা কতটা কষ্টের তোমরা তো দেখতেই পাও। তো সেই জন্যই আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।